ফুকুশিমা ট্র্যাজেডির জেরে ১৫ বছর বন্ধ রাখার পর ফের বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু করার প্রস্তুতি নিচ্ছে জাপান। দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ পরিষেবা সংস্থা টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির বরাত দিয়ে রয়টার্স প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে নিগাতা অঞ্চলে সোমবার ২২ ডিসেম্বর ভোট হতে পারে। ভোটের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াজাকি কারিওয়ারি পুনরায় চালুর অনুমোদন দেওয়া হতে পারে। ২০১১ সালে বড় মাত্রার এক ভূমিকম্প ও তার ফলে সৃষ্ট সুনামির জেরে জাপানের ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের মোট ৫৪টি চুল্লি বিধ্বস্ত হয়েছিল। এসব চুল্লির মধ্যে কাশিওয়াজাকি কারিওয়া বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলো ছিল। জাপানের কাশিওয়াজাকি কারিওয়া বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হিসেবে পরিচিত। রাজধানী টোকিও থেকে ২২০ কিলোমিটার উত্তর পূর্বের বন্দর শহর নিগাতায় অবস্থিত এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। এর আয়তন ৪২ লাখ বর্গমিটার বা ৪২০ হেক্টর। এই পরমাণু কেন্দ্রটির পরিচালনা ও দেখভালের দায়িত্বে আছে টেপকো। মোট ৭টি পরমাণু চুল্লি আছে এই বিদ্যুৎ কেন্দ্রে। রয়টার্স বলছে, তারপর থেকে জাপান আমদানিকৃত জীবাশ্ম জ্বালানি থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে ৩৩টির মধ্যে ১৪টি চুল্লি পুনরায় চালু করে। কাশিওয়াজাকি কারিওয়া হবে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোং পরিচালিত প্রথম বিদ্যুৎ কেন্দ্র, যা ধ্বংসপ্রাপ্ত ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করত। তবে এমন পদক্ষেপের বিরোধিতা করেছেন বিক্ষোভকারীরা। সোমবার প্রায় ৩০০ জন বিক্ষোভকারী, যাদের বেশিরভাগই বয়স্ক, তারা পরমাণু অস্ত্র ব্যবহার বন্ধ করুন, আমরা কাশিওয়াজাকি কারিওয়া পুনরায় চালু করার বিরোধিতা করি এবং ফুকুশিমাকে সমর্থন করুন লেখা ব্যানার ধরে নিগাতা প্রিফেকচারের সামনে জড়ো হয়েছিলেন। একজন বিক্ষোভকারী মাইক্রোফোনে জিজ্ঞাসা করলেন, টেপকো কি কাশিওয়াজাকি কারিওয়া চালানোর যোগ্য? জনতা চিৎকার করে উঠল, না। এদিকে সিদ্ধান্তটি অনুমোদিত হলে টেপকো ২০ জানুয়ারি প্ল্যান্টের ৭টি চুল্লির মধ্যে প্রথমটি পুনরায় সক্রিয় করার কথা বিবেচনা করেছে। পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে। টেপকোর মুখপাত্র মাসাকাতসু তাকাতা বলেন, আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং নিগাতার বাসিন্দারা যেন কখনো একই রকম কিছুর সম্মুখীন না হন। তবে তাকাতা কবে নাগাদ এই কর্মসূচি চালু হবে তা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। নাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।